আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। ভৌতিক দুনিয়া 69-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আচ্ছা, শুরু করা যাক। শেষ রাতের বাস। রাত তখন প্রায় 12টা। শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল রাকিব। অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তা প্রায় ফাঁকা। চারপাশে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো বাস স্ট্যান্ড দেখতে পেল সে। ঠিক তখনই দূর থেকে একটা বাস এসে থামলো। বাসটার গায়ে লেখা নওয়াপাড়া। রাকিব অবাক হয়ে গেল, কারণ এই রোডে রাত 10টার পর কোনো বাস চলাচল করে না। তবুও বাড়ি ফেরার তাড়ায় সে বাসে উঠে পড়ল। বাসের ভেতরে অদ্ভুত নীরবতা। যাত্রী আছে মাত্র 3জন। সবাই জানালার দিকে মুখ করে বসে আছে। কেউ কারো সঙ্গে কথা বলছে না। রাকিব একটা সিটে বসে পাশের বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা, এই বাস কি নওয়াপাড়া যাবে? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তারপর খুব নিচু গলায় বলল, যাবে, তবে তুমি যেখানে যেতে চাও সেখানে হয়তো পৌঁছবে না। কথাটা শুনে রাকিব বুকটা কেঁপে যেন তপ করে উঠল। সে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর বাসটা একটু অন্ধকার রাস্তার দিকে ঢুকে গেল। রাকিব জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার দুপাশে শুধু কবরস্থান। হঠাৎ তার ফোনে বেজে উঠল মায়ের ফোন। রাকিব ফোন ধরতেই ওপাশ থেকে মায়ের কান্নার আওয়াজ। বাবা, তুই কোথায়? রাকিব বলল, আমি তো বাসে, আর কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে যাব। মা কিছুক্ষণ চুপ করে থেকে কাপা গলায় বললেন, কোন বাসে উঠছিস? নওয়াপাড়া বাসে। ওপাশ থেকে মায়ের চিৎকার ভেসে এসে এলো, রাকিব, ওই বাসে উঠিস না। তুই ওই বাস তো 5 বছর আগে দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল। হঠাৎ ফোনের লাইন কেটে গেল। রাকিব হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি বাসের ভেতরের দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ আগেও যে 3জন যাত্রী ছিল তারা কেউই আর নেই। শুধু সেই বৃদ্ধ লোকটি বসে আছে। রাকিব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনারা সবাই কোথায় গেল? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর বলল, ওরা তো অনেক আগেই নেমে গেছে। রাকিব বলল, কোথায়? বৃদ্ধ লোকটি জানালার বাইরে আঙুল দেখাতে রাকিব জানালার দিকে তাকিয়ে দেখলো বাসটা একটা বিশাল পুরনো কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে, আর কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই 3জন যাত্রী। তারা সবাই রাকিবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাসের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে উঁচু গলায় দাঁড়ালো। রাকিব পিছনে যেতে যেতে বলল, আপনি কে? বৃদ্ধ লোকটি এবার তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি এই বাসের শেষ যাত্রী। রাকিব কাপা গলায় বলল, আর আমি? বৃদ্ধ লোকটি হাসলো, তুমি আজকের শেষ যাত্রী। ঠিক তখনই বাসের ভেতরে সব আলো নিভে গেল। রাকিব চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে রাকিবের মোবাইল ফোনটি খুঁজে পেল, কিন্তু রাকিবকে আর কখনো পাওয়া যায়নি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তার ফোনের শেষ ভিডিওতে দেখা যায় রাত 12টার সময় একটি পুরনো বাস রাস্তা দিয়ে যাচ্ছে। পাশের জানালায় রাকিব বসে আছে, আর তার পাশে সেই বৃদ্ধ লোকটি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তারপর ভিডিওটা শেষ হওয়ার ঠিক আগে বৃদ্ধ লোকটি ফিসফিস করে বলছিল, পরের যাত্রী তুমি কবে আসছো? আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।